শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা থেকে বিতর্কের কেন্দ্রে বিউটি রানী পাল। আসলে কি ঘটেছে? একজন শিক্ষক কেবল পাঠ্য বই পড়ান না, তিনি একটি সমাজ গড়েন। আর সেই শিক্ষকই যদি হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যান, তখন প্রশ্ন ওঠে, এটি কি ব্যক্তিগত স্বাধীনতার বিষয় নাকি একজন শিক্ষকের সামাজিক দায়িত্বের প্রশ্ন? সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল, তিনি কিভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হলেন, তারপর কিভাবে একটি রিল ভিডিও ঘিরে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হলো। বিউটি রানী পাল সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দীর্ঘদিন ধরে তিনি প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে আসছেন। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় তার অবদান স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এসব কাজের স্বীকৃতি হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে তাকে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত করা হয়। এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, তার বিদ্যালয়, সহকর্মী এবং শিক্ষার্থীদের জন্য এটি ছিল একটি গর্বের বিষয়। দুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি রানী পালের একটি রিল ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তার উপস্থাপনা, পোশাক ও অভিব্যক্তি নিয়ে সামাজিক মাধ্যমে নানান ধরনের মন্তব্য শুরু হয়। এটির পক্ষের দাবি ছিল, একজন প্রধান শিক্ষকের সামাজিক উপস্থিতি এমন হওয়া উচিত যা তার পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে আরেকটি বড় অংশের মত ছিল, এটি তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমের কন্টেন্ট এবং এতে আইন বা নীতিমালার কোনো সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ সামনে আসেনি। তাই ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত সমালোচনা বা অপমান গ্রহণযোগ্য নয়। এই দুই ধরনের মতামতের কারণে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে যায়। বিতর্কের পর দেশের বিভিন্ন জেলা উপজেলার শিক্ষক সংগঠন এবং অনেক শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেন। তাদের বক্তব্য, একজন শিক্ষকের বহু বছরের কর্মজীবন, সাফল্য ও অবদানকে একটি ভাইরাল ভিডিও দিয়ে মূল্যায়ন করা ঠিক নয়। তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে ব্যক্তিগতভাবে অপমান, ট্রল বা হেনস্থা করা একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে উঠেছে। অনেক শিক্ষক মনে করেন, সমালোচনা অবশ্যই হতে পারে, কিন্তু তা যেন শালীন ও গঠনমূলক হয়। অন্যদিকে সমালোচকদের বক্তব্য, শিক্ষক সমাজে যারা নেতৃত্বের অবস্থানে থাকেন তাদের ব্যক্তিগত আচরণও শিক্ষার্থীদের জন্য একটি বার্তা বহন করে, তাই তাদের ক্ষেত্রে সামাজিক দায়িত্ব আরও বেশি। অর্থাৎ বিতর্কের মূল প্রশ্ন দাঁড়িয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা কোথায় শেষ হবে আর পেশাগত দায়িত্ব কোথা থেকে শুরু হবে। বর্তমান পরিস্থিতিতে বিউটি রানী পাল তার শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চললেও সরকারি পর্যায়ে কী ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। এ ধরনের ঘটনায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সব তথ্য যে সত্য হয় এমন নয়, তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। এই ঘটনা আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। প্রথমত, একজন সরকারি শিক্ষক কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের মতো স্বাধীন? দ্বিতীয়ত, পেশাগত মর্যাদা রক্ষার ক্ষেত্রে কি অতিরিক্ত সতর্কতা প্রয়োজন? তৃতীয়ত, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মানেই কি একজন মানুষের পুরো কর্মজীবনের মূল্যায়ন? বিশেষজ্ঞদের মতে অনেকেই মনে করেন, ডিজিটাল যুগে ব্যক্তিগত স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব দুটির মধ্যে একটি ভারসাম্য থাকা জরুরি। একদিকে শিক্ষককে অযথা হেনস্থা করা উচিত নয়, অন্যদিকে জনসম্মুখে থাকা ব্যক্তিদের নিজেদের সামাজিক পরিস্থিতির বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। বিউটি রানী পালের ঘটনাটি কেবল একজন শিক্ষিকাকে ঘিরে বিতর্ক নয়, এটি আমাদের ডিজিটাল সমাজের একটি বাস্তব চিত্র, যেখানে কয়েক সেকেন্ডের একটি ভিডিও কখনো একজন মানুষের
বহু বছরের অর্জনকে আড়াল করে দেয়। আপনার মতে একজন শিক্ষকের ব্যক্তিগত সামাজিক মাধ্যমের স্বাধীনতা কতটা হওয়া উচিত? মন্তব্য করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।